রাষ্ট্রপতি পদত্যাগের পিছনে বাংলাদেশের ডিপ স্টেটের যে দুটো পত্রিকা ডেইলি স্টার এবং প্রথম আলো তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ডেইলি স্টারের একটা রিপোর্টে বলা হয়েছিল গত মে মাসে রাষ্ট্রপতি যখন লন্ডনে যান তখন সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার পদত্যাগ হয় এবং সেই বিষয়টা নিয়ে সরকারের বিভিন্ন জায়গায় একটা চাপান উত্তর পরিস্থিতি তৈরি করা হয়। আর প্রথম আলো সর্বশেষ তাকে নিয়ে একটা কার্টুন এঁকেছে। কার্টুনে বলার চেষ্টা করেছে যে তাকে তিনি কি এখন এসালম গ্রুপের কার্টুনটা এমন তিনি এসালম গ্রুপকে ফোন করছেন, ফোন করে তাদের সাহায্য চাইছেন। এসালম গ্রুপ বাংলাদেশের এটা বিতর্কিত শিল্প গ্রুপ। এই গ্রুপের সঙ্গে শাহাবুদ্দিনকে জড়িয়ে নানা প্রচারণা আগেও ছিল, এখনো সেই আছে। রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়টা এমন একটা সময় আসলো যখন বিএনপি মোটামুটি ক্ষমতায় কাঠামোয় তার মতো করে বসে পড়েছে সেটা। এর আগে রাষ্ট্রপতিকে যখনই পদত্যাগ করানোর চেষ্টা করা হয়েছিল ইউনূস আমলের সময়, যে পদত্যাগ করার চেষ্টা করা হয় বিএনপি তাকে প্রোটেকশন দিয়েছে এবং সেনাবাহিনীও তার পক্ষে তখন ছিল। বিএনপি তখন কেন প্রোটেকশন দিয়েছিল সেটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। বিএনপি মনে করছিল যে ইউনূস আমলের ওই সময় যদি রাষ্ট্রপতিকে প্রত্যাগ করানো হতো তাহলে ইউনূস নিজে অথবা তার পছন্দের কোনো ব্যক্তি অথবা জামাতের কোনো ব্যক্তি হতেন রাষ্ট্রপতি, সেটা তারা বিএনপি হতে চায় না সেটা। বিএনপি এমন একটা সময় তার প্রত্যেকের বিষয়টা নিশ্চিত করলো যখন বিএনপি মনে করছে এখন যিনি রাষ্ট্রপতি আসবেন তিনি আগামীতে নির্বাচনের সময় তিনি থাকবেন রাষ্ট্রপতি। এই বিষয়টা তাদের জন্য তারা বেশ তারা ভালো মনে করছে সেটা। এই রাষ্ট্রপতি আজকে বিকেল 4টার দিকে পদত্যাগ করেন। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন তিনি খুবই অসুস্থ, তার দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার। যেমন এটা আগেই জানা যাচ্ছিল যে তিনি অসুস্থ এই কথা বলে তাকে পদত্যাগ করানো হবে। রাষ্ট্রপতি অসুস্থ বা থাকতেই পারেন, বয়স্ক একটা মানুষ অসুস্থ থাকতে পারেন, কিন্তু তিনি যে পদত্যাগ করবেন বা রাষ্ট্রপতি এমন কোনো বাংলাদেশে মানুষ না তাকে 24/7 কাজকর্মের মধ্যে না থাকতে হয়। এটা অলংকারিক পদ সেটা বাংলাদেশ। রাষ্ট্রপতি এই প্রত্যেক উপলক্ষে স্পিকার ছিলেন ব্যাংককে। তিনি সেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন এবং সেইখান থেকে তাকে ডেকে আনা হয়েছে। তিনি আজকে ঢাকায় পৌঁছেছেন এবং তিনি পৌঁছার পরে বিমানবন্দরে তিনি বলেছেন যে এই বিষয়টা তিনি জানেন না রাষ্ট্রপতি পদত্যাগ করেন, যে স্পিকার দায়িত্ব পালন করবেন খুব স্বাভাবিক, নতুন রাষ্ট্রপতি না হওয়া পর্যন্ত। এখানে স্পিকার যাতে রাষ্ট্রপতি হতে না পারেন সেটা নিয়েও কিন্তু বিএনপির মধ্যে একটা কাজকর্ম শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। মানে স্পিকার এখন দায়িত্ব পালন করেন, স্পিকার যাতে পরবর্তী রাষ্ট্রপতি না হন এমন একটা কার্যক্রম বিএনপিতে এর মাঝে চালু হয়ে গেছে সেটা। আমাদের সংবিধানে কি আছে? আমাদের সংবিধানের 85 অনুচ্ছেদ বলা হচ্ছে রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর 54 অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য যে কোনো কারণে দায়িত্ব অসমাপ্ত হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং সংবিধানের 48
48 48(1) অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংসদে ক্ষমতাসীন বিএনপির সংখ্যাগরিষ্ঠতা আছে, ফলে দলটির মনোনীত ব্যক্তি পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। মোহাম্মদ শাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে এ নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে কয়েকদিন ধরে আলোচনা করা হচ্ছে। আজকে দুপুরবেলা থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকায় ফিরে এসে স্পিকার হাফিজউদ্দিন, তখন তিনি আসলে 19 তারিখে ব্যাংকক গিয়েছিলেন। তার কিন্তু 26 তারিখে তার দেশে আসার কথা ছিল। দুদিন আগেই তাকে ডেকে আনা হয়েছে। সেটা দুপুর 12টার দিকে স্পিকার ফেরেন ঢাকায়। শাহজালাল বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন এ বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি দেশের বাইরে ছিলেন ইত্যাদিতে বলেছে। আসলে তিনি জানেন সেটা তিনি সেখানেই বলেছেন। বিকাল 5টায় তিনি একটা সংবাদ সম্মেলন ডেকেছেন এ বিষয়ে আলাপ করার জন্য। রাষ্ট্রপতি পদত্যাগের প্রেক্ষাপট রচনা করার জন্য ডেইলি স্টারের রিপোর্টটাকে একটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ডেইলি স্টারের রিপোর্টে বলা হয়েছে যেটা, যিনি গত মে মাসে রাষ্ট্রপতি যখন লন্ডনে চিকিৎসার জন্য যান, সেখান থেকে তিনি টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করেছেন। এই বিষয়টা রাষ্ট্রপতি হিসেবে অস্বীকার করেছেন বিষয়টা। আবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে এই বিষয়ে তাদের কোনো জানা নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ বলেছেন যে বিষয়টা তারা তদন্ত করবেন। আসলে একটা প্রেক্ষাপট সেটা, রাষ্ট্রপতিকে তারা নেই চাচ্ছেন না। এটা রয়টার্সের একটা রিপোর্টে সেটা কিন্তু একটা আভাস দেওয়া হচ্ছে। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশে ফিরে আসছেন, এই সময় দেশে যে পরিস্থিতি তৈরি হবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত একটা অবস্থান নেবেন, সেটা এই সময় শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি থাকুক, এইটা কিন্তু বিএনপি আর চাচ্ছে না। সেটা এমনি তো তাদের কাজ হয়ে গেছে, যেটা রাষ্ট্রপতিকে রেখে তাদের যেগুলো কাজ করার, প্রাইম মিনিস্টার শপথ করা, নতুন সরকারের শপথ করা, তারপরে বিএনপির মতো করে নানা কিছু বক্তব্য দেয়ানো, শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেয়ানো, এসব কিন্তু তারা সেটা করাতে পারছে। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে ঘোষণার পরে যে সর্বোচ্চ দপ্তর থেকে তার সর্বশেষ মিত্রকে সরাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর জনগণের চাপ বাড়তে থাকে। জনগণ বলে কিছু নেই, চাপটা হচ্ছে বিএনপির ভেতর থেকে। এর মাঝে ইউনুস গভর্নমেন্টের সঙ্গে ছিলেন যিনি, তাদের নাহিদ ইসলাম দাবি করেছেন রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে তাকে বিচারের সম্মুখীন করতে হবে। নাহিদ বলছেন যে রাষ্ট্রপতি শুধু পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেপ্তার করতে হবে। ওরকম এই নাহিদ এই রাষ্ট্রপতির অধীনে কিন্তু উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। এরপরেই তারা শপথ নেওয়ার পরেই তারা রাষ্ট্রপতির বিপক্ষে তারা একটা অবস্থান নেন। রাষ্ট্রপতিকে প্রত্যেকের জন্য একটা মত তৈরির চেষ্টা করেন। তো সেনাবাহিনী কিন্তু রাষ্ট্রপতির পক্ষে দাঁড়ায়। 3 বাহিনী প্রধান, বিশেষ সেনাবাহিনী প্রধান বঙ্গবন্ধু নিরাপত্তা নিশ্চিত করেন সেনাবাহিনী প্রধান। এবং শুধু সেই সময় না, 5ই আগস্টের পরেও সেনাবাহিনী প্রধান গণভবনের নিরাপত্তা নিশ্চিত করেন নাই, বঙ্গভবনের নিরাপত্তা নিশ্চিত করেছেন। গণভবনে যদি তারা নিরাপত্তা নিশ্চিত করতে চাইতেন তাহলে গণভবনে সেই পরিস্থিতি হতো না। সেটা বঙ্গভবনে নিশ্চিত করতে চেয়েছেন তারা, সেটা পেরেছেন, তারা নিশ্চিত করেছেন তারা। এরপরে এখন যেটা বলা হচ্ছে, যেটা এখন তাদের গতকালকে আমরা দেখেছি ঢাকায় একটা অনশন বা ছোট্ট একটা মিছিল হয়েছে জুলাই আন্দোলনের পক্ষে রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে। এইগুলাকে গুরুত্ব দেয় না এই কারণে, 5ই আগস্টের ছাত্র আন্দোলনের সময় যে হাজার হাজার মানুষের মিছিল ছিল, এই মিছিল ছিল কয়েকজনের মাত্র, মানে তাদের যে কোনো ধরনের সামাজিক প্রভাব নেই, সেটা স্পষ্ট। সেটা এখন বিএনপির পক্ষে এই পরিস্থিতিটা একটা অনুকূল পরিস্থিতি। এখন যেহেতু প্রথম আলো এবং ডেইলি স্টার, প্রথম আলো আপনার কার্টুনটা দেখে আসি। প্রথমে এই ধরনের কার্টুন চেপেছে আজকে রাষ্ট্রপতিকে নিয়ে।
হ্যালো এসওএস মানে এসালম গ্রুপের কাছে সাহায্য চাচ্ছেন রাষ্ট্রপতি। কাজেই তাদের হয়তো একটা প্রত্যাশা, ডেইলি স্টার চাচ্ছিল না রাষ্ট্রপতি থাকুক, আর প্রথম আলো হচ্ছে যাচ্ছে তাকে দুর্নীতির মামলায় জড়ানো হোক, এমন একটা পরিস্থিতি। বিএনপি সেটা করবে কিনা সেটা সামনে আগামী 2 দিন, এখন জানা যাচ্ছে যেটা রাষ্ট্রপতি তার গুলশানে বাড়িতে ফিরবেন, কিন্তু সেই বাড়িটা তার জন্য কতটা নিরাপদ সেটা কোনো স্পষ্ট না। কারণটা হচ্ছে তিনি এসএসএর নিরাপত্তা পাবেন একটা নির্দিষ্ট মেয়াদ পরে, 3 মাস সময় একটা মেয়াদ পাবেন, কিন্তু ইউনূস এই মেয়াদ নিজে নিজে 1 বছর করে নিয়েছেন সেটা নিজের জন্য। আর রাষ্ট্রপতি তো নিজের জন্য কিছু করেন নাই, বা রাষ্ট্র যদি তাকে দেয় তার মেয়াদ 3 মাস বাড়ায়। আবার বলা হচ্ছে তিনি দীর্ঘমেয়াদী এই যে প্রত্যেক পত্রে তিনি উল্লেখ করেছেন যে তিনি যে চিকিৎসা দরকার, দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার। এটা অনেকে মনে করছেন তিনি সিঙ্গাপুরে যেতে যাচ্ছেন, সিঙ্গাপুরে চিকিৎসার জন্য। এখন বিএনপি গভর্নমেন্ট এটা এলাও করবে মনে করা হচ্ছে এই কারণে, তার বিএনপির একটা পক্ষ চাচ্ছেন তিনি তার মতো করে যদি বাইরে চলে যান তাহলে এই বিষয়ে উত্তেজনাটা কমে আসবে সেটা। আবার আরেকটা পক্ষ যারা এনসিপি বা জামাতের ঘনিষ্ঠ, তারা চাচ্ছেন কিন্তু রাষ্ট্রপতি এখানে বাইরে যেতে না দেয়া, একটা চাপ তৈরি করা তার প্রতি। এই বিষয়গুলো কিন্তু আগামী 48 ঘন্টায় অনেক কিছু স্পষ্ট হবে এই কারণে যে রাষ্ট্রপতির স্পিকারের বিকালে প্রেস কনফারেন্সের পরে স্পিকার খুব স্বাভাবিক, এখান থেকে নতুন কিছু পাওয়ার কথা না, স্পিকার স্বাভাবিক রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কি 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে সেটা বলবেন, কিন্তু মূল টার্গেট থাকবে, সবার চোখ থাকবে যেটা রাষ্ট্রপতি কি নিরাপত্তা কতটা পাচ্ছেন। কারণ আপনারা লক্ষ্য করবেন যেটা রাষ্ট্রপতিকে যে সেনাবাহিনী নিরাপত্তা দিয়েছে, সবকিছু করেছে, সেটা কিন্তু গত বেশ কিছুদিন যাবৎ আমরা দেখছি না। আপনারা লক্ষ্য করবেন গতকালকে নৌবাহিনী প্রধানকে যে পড়ানো হয়েছে, বেস পড়ানো হয়েছে, নতুন নৌবাহিনী প্রধান, সেই নৌবাহিনী প্রধান কিন্তু বেস পড়ানোর পরে রাষ্ট্রপতির সঙ্গে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন নাই। এটা একটা সিগন্যাল সেটা। বা সেনাবাহিনী প্রধান এই মুহূর্তে বাইরে আছেন, তিনি তুরস্ক সফরে আছেন। আর হচ্ছে নৌবাহিনী প্রধান আগে যিনি ছিলেন তার কিন্তু চাকরির মেয়াদ বাড়ানো হয় নাই, বাড়ানো উল্টো তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসছে, কিন্তু দুদক তার বিরুদ্ধে তদন্ত করছে। একটা সরকারের ভেতরে নানা অর্গান, নৌবাহিনী প্রধান একটা অঙ্গ, সেনাবাহিনী প্রধান একটা অন্যান্য অর্গানের মধ্যে একটা সমস্যা চলছে, এটা বুঝতে পারছেন। রাষ্ট্রপতি এর আগে বিভিন্ন সময় বলা হচ্ছিল ইউনূস রাষ্ট্রপতি হতে চান, এটা বা ইউনূস রাষ্ট্রপতি করতে বাধ্য করবেন বা বাধ্য করেন তারেক রহমানকে, এমন একটা প্রচার ছিল। সেটা খলিলুর রহমান যখন উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রী হন, তখন কিন্তু এই ধরনের একটা কথা বলা হচ্ছিল, এটা ইউনূস যে রাষ্ট্রপতি হবেন, এটাও বলা হয়েছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে যে ইউনূসের বৈঠকটা হয়েছিল, সেখানে নাকি এটা একটা শর্ত ছিল যে ইলেকশন হবে, বিএনপি পাওয়ারে আসবে, কিন্তু রাষ্ট্রপতি হবেন ইউনূস, এমন একটা প্রচার আছে এটা। মানে এই বিষয়গুলা তারেক রহমান তো অনেক কিছুই প্রচার ছিল, তারেক রহমান যেসব কথাবার্তা বলে দেশে এসেছিলেন, তারেক রহমান আওয়ামী লীগকে রাজনীতি নিয়ে আসার কথা বলে রাজনীতি দিয়ে এসেছিলেন, ইলেকশনে আনার কথা ছিলেন, তারেক রহমান সেই কথাগুলো তো রাখেন নাই। তারেক রহমান তো কথা রাখবেন না এমন একটা ধারণা পেয়ে সম্ভবত ইউনূসের সাবেক প্রেস সেক্রেটারি তিনি আগাম বলে দিয়েছেন ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন না, তিনি তার 3-0 তত্ত্ব প্রচার নিয়ে সারা পৃথিবীতে খুব ব্যস্ত থাকবেন। প্র্যাকটিক্যালি হচ্ছে 3-0 তত্ত্ব বাংলাদেশে শূন্য হয়ে গেছে, বাংলাদেশে ইউনূসের আমলে দারিদ্র্য বেড়েছে, সমস্ত সমস্যাগুলো বেড়েছে, অথচ ইউনূসের 3-0 তত্ত্ব হচ্ছে পৃথিবীতে তিনি এগুলো কমিয়ে আসবেন।
নতুন রাষ্ট্রপতি হিসেবে অনেকের নাম আসছে, যেটা যাদের সম্ভাবনা সবচেয়ে বেশি বলা হচ্ছে তারা কেউ কিন্তু রাজনীতিবিদ না। ৩ জনের নাম আসছে, ২জন সচিব, একজন আইরিন খান প্রধানমন্ত্রীর আত্মীয়, আর বিএনপির সিনিয়র ব্যক্তিরা যাদের মেজর ফখরুল আছে সবচেয়ে এগিয়ে, খন্দকার মোশাররফ হোসেনের কথা বলা হচ্ছে, কোনো কিছু এখন স্পষ্ট না। বিএনপি স্পিকারকে কন্টিনিউ করবে কিনা রাষ্ট্রপতি হিসেবে, সেটার একটা বাধা আপনি লক্ষ্য করবেন। বাধাটা এরকম, স্পিকার যদি রাষ্ট্রপতি হয়ে যান স্থায়ীভাবে 5 বছরের জন্য, খুব স্বাভাবিক বর্তমান ডেপুটি স্পিকার হওয়ার কথা। কিন্তু বর্তমান ডেপুটি স্পিকার যাতে স্পিকার না হন, সে ব্যাপারে বিএনপির একজন আইনজীবী নেতা মাহবুবুদ্দিন খোকন, তিনি কিন্তু একটা তার চারিত্রিক বিষয় নিয়ে একটা বিষয় সামনে নিয়ে এসছেন, যেটা খুবই উল্লেখ করার মতো। যে বিএনপির আইনজীবী নেতা চারিত্রিক বিষয় নিয়ে যখন বক্তব্য আনছেন, যে সামনে আনছেন, যে তাদের ডেপুটি স্পিকারের চরিত্রই ভালো না, এমন পরিস্থিতিতে তার সম্ভাবনাটা তো ভালো না। সেটা আমরা আগামী 24 ঘন্টা 48 ঘন্টায় বারবার খেয়াল রাখবো দেশের পরিস্থিতির উপরে। তারপর সেগুলো নিয়ে আপনাদের বারবার দর্শক মতামত একটু দেখে নিই। জামায়াত বিএনপির হাতে আর কিছু না। এখানে এই বাটপার গ্রেপ্তার হলো এবার না কি, এটা উনি বলেছেন এটা ক্ষোভ থেকে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যেভাবে দেখেন না কেন, সম্ভবত তিনি বাংলাদেশের শেষ মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি। এরপরে যাদের নাম শোনা যাচ্ছে রাষ্ট্রপতি হতে পারেন, তারা কেউ আর মুক্তিযোদ্ধা না। আগামী 5 বছর পরে বিএনপিতে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি হওয়ার মতো মুক্তিযোদ্ধা আর কেউ থাকবে না, মারা যাবেন খুব স্বাভাবিক। দেলোয়ার হোসাইন চান্দে তাই বাংলাদেশে জামায়াত ইসলামী বিএনপি রাষ্ট্রপতি কসাই আজহারুল ইসলাম। তারপরে আওয়ামী লীগকে কঠিন হতে হবে, আওয়ামী লীগ তো কঠিনই আছে, আওয়ামী লীগ তো আর সহজ নাই। মেডিকেল ডিজাইন রাষ্ট্রপতি ঘটানো হচ্ছে। তারপরে এখানে বলা হচ্ছে ধিক্কার জানায় অবৈধ দখলদার অযোগ্য দেশ পরিচালককে, হি দেন খন্দকার মোস্তাকের চেয়ে খারাপ। প্র্যাকটিক্যাল হচ্ছে তার যে শাহাবুদ্দিনের যে বঙ্গভবনের দিনটা ফুরিয়ে এসেছে, এটার সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার একটা সংযোগ থাকতে পারে। তারা ভয় পাচ্ছে শেখ হাসিনা দেশে আসলে কি পরিস্থিতি হয়। শেখ হাসিনা তো প্রত্যাগ করেন নাই, এটা তো স্পষ্ট। সেইটা শেখ হাসিনা প্রত্যাগ করেন নাই বা প্রত্যেক সময়ই পান নাই, তাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে দেশে। একজন প্রাইম মিনিস্টার কিন্তু দুজনে এখন, একজন প্রত্যাগ করেন নাই, তার মেয়াদ আছে 2019 সাল পর্যন্ত মেয়াদ আছে। কাজে এই পরিস্থিতিতে নানা রকমের যে যার মতো আর কি কোয়েশ্চেন মিলাচ্ছেন, এটা এই সমস্যাগুলা সামনেও থাকবে।